ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আমরা করছিলাম ক্লাস 10-এর সপ্তম অধ্যায় বিত্তস্ত কোণ সম্পর্কিত উপপাদ্যের অঙ্কগুলি। আগের ভিডিওগুলিতে আমরা কোষে দেখি 7.1 এবং 7.2 সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 7.3 শুরু করব। তা 7.3 শুরু করার আগে আমাদের কয়েকটি তথ্য জানা দরকার, যে তথ্যগুলোর উপর ভিত্তি করে 7.3 কোষে দেখি অঙ্কগুলি সমাধান করতে হবে। তা প্রথম আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে উপপাদ্য 37। তা 37 নম্বর উপপাদ্যে কি আছে? 37 নম্বর উপপাদ্যের বিষয়বস্তু হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো চলো বন্ধুরা, আমরা ছবিটা অঙ্কন করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করেছি। তো এখানে কি প্রদত্ত আছে? দেওয়া আছে অকেন্দ্র বৃত্তের ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, তা আমাদের প্রমাণ করতে হবে কি? আমাদের প্রমাণ করতে হবে এই যে কোণটা ACB এটি এক সমকোণ। কোণ ACB সমান এক সমকোণ। প্রমাণ। দেখো বন্ধুরা, এই অকেন্দ্র বৃত্তের AB চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ACB। APB চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ AOB ও বৃত্তস্থ কোণ ACB। তবে কি হবে? 2 ইন্টু ACB সমান কোণ AOB, কেননা আমরা জানি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ। তো দেখো বন্ধুরা, যেহেতু AB একটি সরল রেখা, অতএব AOB একটি সরল কোণ হবে। যেহেতু AB একটি সরল রেখা, অতএব AOB একটি সরল কোণ। তা সরল কোণের মান আমরা কত জানি? 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে দেখো AOB সমান 2 সমকোণ। তা AOB আমরা যে মান পেলাম সেটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো 2 ইন্টু ACB সমান 2 সমকোণ। এবার উভয় পক্ষ থেকে যদি 2 আউট হয়ে যায় তবে আমরা কি পাবো? কোণ ACB সমান 1 সমকোণ। এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে ACB 1 সমকোণ, অর্থাৎ বন্ধুরা আমরা পেলাম এই অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? 1 সমকোণ হয়। এই আমাদের প্রমাণ করা হয়ে গেল। কেমন? দ্বিতীয় আমাদের যে বিষয়টা জানতে হবে সেটি হচ্ছে প্রয়োগ 16। তা চলো প্রয়োগ 16তে কি আছে আমরা একটু দেখে নিই। তা প্রয়োগ 16তে বলা আছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ হয়। চলো বন্ধুরা, আমরা ছবিটা একটু অঙ্কন করে নিই। তা দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এবার বিষয়টি একটু বোঝা যাক। তো দেখো বন্ধুরা, যদি আমরা এই বৃত্তের একটি ব্যাসার্ধ অঙ্কন করি, সেই ব্যাসার্ধ কি করছে? বৃত্তটিকে সমান দুটি ভাগে ভাগ করছে। তবে এই প্রতিটি ভাগ হচ্ছে অর্ধবৃত্তাংশ। এই উপর ও নিচে দুটি অর্ধবৃত্তাংশ তৈরি হয়েছে। কিন্তু আমাদের বলেছে যে এই অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ। তবে দেখো বন্ধুরা, এই যে আমাদের বৃত্তাংশটা পেয়েছি ACB, এই যে বৃত্তাংশটা, এটি কি বৃত্তাংশ? এই অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ। তা সেটাই বলছি যে বৃহত্তর বৃত্তাংশে যে কোণ উৎপন্ন হবে অর্থাৎ ACB, এই কোণটা কি হবে? সূক্ষ্ম কোণ। আমাদের প্রমাণ করতে হবে। তা চলো, এখানে কি দেওয়া আছে
দেখো যে অকেন্দ্রীয় বৃত্তের এসিবি বৃত্তাংশ অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর। কেমন? আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এই যে কোণ এসিবি, এই কোণটা সূক্ষ্মকোণ। কোণ এসিবি একটি সূক্ষ্মকোণ। আমরা কিভাবে প্রমাণ করব দেখো। প্রমাণ তা দেখো বন্ধুরা, যেহেতু এ সি বি এটি অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ, স্বাভাবিকভাবেই তাহলে এ ডিবি এটি কি হবে? এটি উপচাপ হবে, অধিচাপ নয়। যে চাপটি ছোট তাকে আমরা উপচাপ বলি, অর্থাৎ এডিবি উপচাপ হবে। আমরা লিখে নিই, যেহেতু এসিবি বৃত্তাংশ অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ, অতএব এডিবি এই যে চাপটা এটা একটি উপচাপ হবে। কেমন? তবে দেখো, এই উপচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি? এ ও বি, এবং বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে এ ডিবি উপচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোণ এওবি ও বৃত্তস্থ কোণ কোণ এসিবি। তাহলে দেখো আমরা কি জানি বন্ধুরা? আমরা জানি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এসিবি সমান কি হবে? কেন্দ্রস্থ কোণ হবে, অর্থাৎ এওবি। এবার দেখো বন্ধুরা, এই এ ডিবি এই উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এর মান কি হবে? দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ 180 ডিগ্রি থেকে কম। তাহলে আমরা লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ এ ও বি লেস দেন 180 ডিগ্রি। যেহেতু বন্ধুরা এ ও বি কোণটি টু এসিবি সমান, তাহলে এওবির মান যদি 180 ডিগ্রি থেকে কম হয়, স্বাভাবিকভাবেই টু এসিবির মানও 180 ডিগ্রি থেকে কম হবে। অতএব টু এসিবি লেস দেন 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এসিবি লেস দেন 90 ডিগ্রি। তা দেখো বন্ধুরা, আমরা জানি 90 ডিগ্রি থেকে ছোট যে কোণ, সেই কোণগুলোকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। অতএব কোণ এসিবি একটি সূক্ষ্মকোণ। কেমন? যেটি আমাদের প্রমাণ করতে বলেছিল যে এসিবি একটি সূক্ষ্মকোণ, সেটি আমাদের প্রমাণ করা হয়ে গেল। এবার দেখো বন্ধুরা, প্রয়োগ নাম্বার 17। তা 17 নম্বর প্রয়োগে কি আছে? 17 নম্বর প্রয়োগ আছে, এই যে আমরা 16 নম্বর প্রয়োগটা করলাম, এই প্রয়োগের ঠিক বিপরীত। অর্থাৎ প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয়। ঠিক আছে? তা বন্ধুরা, তোমরা এই 3টি তথ্য মনে রাখবে। এই তথ্যগুলি আমাদের 7.3 সমাধান করার সময় কাজে লাগবে। এবার চলো আমরা কোষে দেখি 7.3 অঙ্কগুলি শুরু করি। তা এক দাগেরটা লক্ষ্য করো। এক দাগে আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের বি কোণটি সমকোণ। যদি এসিকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি যা এবিকে ডি বিন্দুতে ছেদ করে, তবে কোণটি ঠিক। এখানে 3টি অপশান দেওয়া আছে। ঠিক আছে? তো চলো আমরা আগে ছবিটা অঙ্কন করে নিই। তা দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করেছি। এবিসি একটি ত্রিভুজ যার এই বি কোণটি হচ্ছে সমকোণ। তা বন্ধুরা, যেহেতু এই এসিকে ব্যাস করে আমরা বৃত্তটি অঙ্কন করেছি যা এবি বাহুতে ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখানে যে ছেদ বিন্দুটার নাম হচ্ছে ডি। তাহলে দেখো বন্ধুরা, অঙ্কের যে 3টি অপশান দেওয়া আছে
যে AB গ্রেটার দ্যান AD, AB সমান AD আর AB লেস দ্যান AD। আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে এই B বিন্দু আর D বিন্দু একই বিন্দু, তাহলে এরা যদি একই বিন্দু হয় তবে AB সমান AD হবে, তাই না? তাহলে আমরা কোন অপশানটি পাবো? আমরা পাবো অপশান বি, যেখানে বলা আছে AB সমান AD, তাই তো? আশা করি বন্ধুরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি বলা আছে? 2 দাগে বলা আছে প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি যে কোনো একটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। চলো আগে আমরা ছবিটা অঙ্কন করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তা দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার AB ও AC সমান। সমান বাহুর একটি বাহু হচ্ছে AC। এই AC কে ব্যাস করে আমরা একটি বৃত্ত অঙ্কন করেছি যা অসমান বাহুটিকে D বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই BD সমান DC। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু লিখে নিই। প্রদত্ত হচ্ছে ত্রিভুজ ABC এর AB সমান AC। আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে BD সমান DC। এর জন্য কি করব বন্ধুরা, আমরা একটু অঙ্কন করব। আমরা কি অঙ্কন করব? এই A আর D বিন্দু আমরা যুক্ত করব। ঠিক আছে, এখানে আমরা AD বিন্দু যুক্ত করলাম। তো বন্ধুরা, যেহেতু AC কে ব্যাস করে আমরা বৃত্তটি অঙ্কন করেছি, তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে ADC হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? তাহলে দেখো AC ব্যাস, অতএব কোণ ADC সমান কত হবে? যেহেতু এরা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, তাই তো? তাহলে দেখো বন্ধুরা, যেহেতু এই কোণটা আমরা 90 ডিগ্রি পেলাম, তাহলে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে AD লম্ব BC। তা যেহেতু বন্ধুরা এটি লম্ব অবস্থায় আছে, তাহলে এই দুপাশেই সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ আমরা পাবো ADC সমান কোণ ADB। এবার দেখো বন্ধুরা, এই যে ত্রিভুজ দুটি গঠিত হয়েছে, এই ত্রিভুজ দুটির আমরা কি কি সমান পাচ্ছি? ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD এর এইমাত্রই আমরা দেখালাম এই কোণ দুটি সমান। তাহলে কোণ ADC সমান কোণ ADB। কেমন? যেখানে AD হচ্ছে সাধারণ বাহু, আর কি বন্ধুরা, এখানে প্রদত্ত ছিল ত্রিভুজের AB ও AC বাহু সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি AB সমান AC। অতএব বন্ধুরা আমরা পাচ্ছি এই ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ, তাই না? অতএব ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD। তা যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি BD সমান BC, কেননা এরা অনুরূপ বাহু। অতএব BD সমান DC, প্রমাণিত। এবার বন্ধুরা 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে? 3 দাগে বলা আছে যে সাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। PA ও PB যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করি যে AQ ও B বিন্দুত্রয় সমরেখ। চলো আমরা ছবিটা প্রথমে অঙ্কন করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। আমাদের প্রদত্ত কি আছে? আমাদের বলে দেওয়া আছে যে X ও Y কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করে, আর সেক্ষেত্রে PA ও PB
দুটি বৃত্তের ব্যাস। কেমন? এবার দেখো বন্ধুরা, আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ কিউ বি এই বিন্দুত্বয় সমরেখ। ঠিক আছে, তা বন্ধুরা, এই তিনটি বিন্দুর সমরেখা প্রমাণ করার জন্য আমরা যদি প্রমাণ করতে পারি যে এ কিউ বি এই কোণটার মান 180 ডিগ্রি, তবেই তো আমরা বলতে পারবো যে এ কিউ বি সমরেখ, তাই না? তাই এর জন্য আমরা কি করব, একটু অঙ্কন করে নেব। সেটি কি বন্ধুরা, এই পি আর কিউ বিন্দু আমরা যুক্ত করব। তো দেখো বন্ধুরা, আমরা কি অঙ্কন করলাম? আমরা পি আর কিউ বিন্দু যুক্ত করলাম। এবার প্রমাণ দেখো। দেখো বন্ধুরা, এক্স কেন্দ্রীয় বৃত্তের এই পি এ ব্যাস, তবে অর্ধবৃত্তস্থ কোণ কি হচ্ছে? এ কিউ পি, এটি সমান কত? 90 ডিগ্রি। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। ঠিক তেমনি বন্ধুরা, একইভাবে দেখো যে ওয়াই কেন্দ্রীয় বৃত্তের পিবি ব্যাস, তাই তো? তবে অর্ধবৃত্তস্থ কোণ কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ হবে বি কিউ পি সমান 90 ডিগ্রি। তবে দেখো এ কিউ বি এই কোণটার মান কি? এ কিউ বি সমান আমরা লিখতে পারি তো এ কিউ পি যোগ বি কিউ পি। তা এ কিউ পির মান আমরা বের করেছি 90 ডিগ্রি এবং বি কিউ পির মান বের করেছি আমরা 90 ডিগ্রি, অর্থাৎ 90 যোগ 90 আমরা পাচ্ছি 180। তাহলে বন্ধুরা, যেহেতু এই কোণটি 180 ডিগ্রি, অতএব আমরা সহজেই বলতে পারি যে এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ। তো এটিতে আমাদের প্রমাণ করতে বলেছিল। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে? রজত একটি রেখা অংশেও পি কিউ অঙ্কন করেছে যার মধ্যবিন্দু আর, এবং সে পি আর ও পি কিউকে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে। আমি পি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্তকে এস বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে। তা যুক্তি দিয়ে প্রমাণ করি যে পি এস সমান এস টি। চলো আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তা দেখো, এখানে আমরা ছবিটা অঙ্কন করে ফেলেছি। এই হচ্ছে সেই পি কিউ রেখাংশ যেটি রজত অঙ্কন করেছে, এবং এই আর হচ্ছে পি কিউ রেখাংশের মধ্যবিন্দু। পি আরকে ব্যাস করে এবং এই পি কিউকে ব্যাস করে রজত দুটি বৃত্ত অঙ্কন করেছে, এবং আমি এই পি বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করেছি যা একটি বৃত্তকে এস বিন্দুতে এবং অপর বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে। তবে আমাদের প্রমাণ করতে হবে কি, যে পি এস সমান এস টি। ঠিক আছে, এখানে আমরা লিখে নিই যে প্রমাণ করতে হবে পি এস সমান এস টি। এর জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। সেটি কি করব বন্ধুরা? এই টি কিউ এবং এই এস আর বিন্দু আমরা যুক্ত করব। তাহলে দেখো, এখানে আমরা কি করলাম? এখানে আমরা এস আর ও টি কিউ যুক্ত করলাম। এবার প্রমাণ। তা দেখো বন্ধুরা, এই যে ছোট বৃত্তটা হচ্ছে এর কেন্দ্র আমরা ধরে নিই ও। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ও কেন্দ্রীয় বৃত্তের পি আর ব্যাস। তাহলে স্বাভাবিকভাবেই অর্ধবৃত্তস্থ কোণ কি হচ্ছে? পি এস আর। তাই না? তাহলে পি এস আর এর মান কত? 90 ডিগ্রি, তাই তো? আবার দেখো বন্ধুরা, এই আর কেন্দ্র বৃত্তের
ব্যাস কি পি কিউ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি হচ্ছে কোণ পি টি কিউ। তা পি টি কিউর মান কত 90 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এবং এই কোণটা 90 ডিগ্রি হয় অর্থাৎ এই দুটি কোণ যদি সমান হয় তাহলে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে এই এস আর এবং টি কিউ পরস্পরের সমান্তরাল, অতএব এস আর সমান্তরাল টি কিউ, তাই তো। এবার দেখো ত্রিভুজ পি টি কিউ এর, ত্রিভুজ পি টি কিউ এর এই পি কিউ এর মধ্যবিন্দু বলা আছে আর। তাহলে স্বাভাবিকভাবে বন্ধুরা এই পিটি এর মধ্যবিন্দু কি হবে, পিটি এর মধ্যবিন্দু হবে এস। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে পিএস সমান এসটি। তো এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ জানাই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।